দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচনে এবারে আমি রয়েছি তাহিদুল ইসলাম শুভ, বরগুনা 2 আসন থেকে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এর সাথে জমে উঠেছে যে আলোচনা ও সমালোচনা, তা নিয়ে আমি আজকে উপস্থিত পাথরঘাটার লিগের পট্টি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কিছু কিছু জায়গায় কিছু পক্ষপাতিত্ব হয়, প্রশাসনিক এই বিষয়গুলো আসলে সংস্কার দরকার। এই সংস্কার না হলে আসলে বিষয়গুলো খুবই সমস্যার মধ্যে পড়বে, সামনে নির্বাচনের প্রভাবটা খুবই বেশি পড়বে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ তরুণ এবারে ভোট নিয়ে খুব আগ্রহী, কারণ তারা গত 17 বছর ভোট দিতে পারেন। আমি নিজেও সেই 2014 সালে ভোটার হয়েছে, এখন পর্যন্ত আমি ভোট দেইনি। তো আমার মতন এভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ আছে যারা কখনো ভোট দিতে পারেনি। বিদেশে যারা আসবেন তাদের আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর পক্ষে তারা আসবেন না। অবশ্যই তারা চাইবেন যে নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। নির্বাচনে অংশগ্রহণ করতেছে বড় দুইটা দল, দুই দলই একটা অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে। সেক্ষেত্রে এ ধরনের সংঘাতমূলক কোনো আচরণ আশা করা যাচ্ছে না। নির্বাচনী যে একটা পরিবেশ বা আমেজ, এটা মনে হয় যে সুদীর্ঘ 1.5 যুগ পরে ফিরে আসছে, এবং আমি মনে করি যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে যেখানে জনগণ আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এই পর্যন্তই ছিল আজকের পর্ব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নির্বাচনী তথ্য পেতে আর টিভির সাথেই যুক্ত থাকুন।